সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়। হিন্দু বিরোধী, হ্যাঁ হিন্দু বিরোধী, কি বলবো, ছি লজ্জা লাগে আমার এদেরকে বলতে, এদের কথাগুলো আবার নিয়ে আসতে। এনার নাম শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন হিন্দু বিরোধী? কে? মুখের নামটা নিতে আমার না মানে নিজের আত্মায় ডাকছে যে দেওয়া যাবে না, উচ্চারণটা করা মুখ দিয়ে করা যাবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি হিন্দু বিরোধী ছিলেন, সাভারকারের প্রতিটা সবাই গিয়ে নাকি ঝামেলা করতেন, কিন্তু হিন্দু বিরোধী ছিলেন। এই কথাটা কোথায় লেখা আছে একটু বলতে পারবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আমাদের ইউথের আইডল, যিনি, তাকে বলছেন নাকি হিন্দু বিরোধী ছিলেন। আপনারা যারা হিন্দু রাষ্ট্র বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন, আমরাও চাই হিন্দু রাষ্ট্র হোক আজকের দিনে যা সিচুয়েশন, কিন্তু এইভাবে হিন্দু রাষ্ট্র করবেন? যারা হিন্দুর জন্য লড়েছে তাদেরকে বলছেন হিন্দু বিরোধী ছিলেন। বলার আগে একবারও কি ভাবেন না? আমি আগের দিন বললাম না সুকান্ত মজুমদারের একটা ভিডিওতে আগের দিনই, যে আমি কিছু প্রতিটা পার্টিতে কয়েকজন আছে যাদেরকে আমার পছন্দ হয় না তাদের কথাবার্তার জন্য। এই যে আর একজন ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য, একটু ভাবে না বলার আগে? এটা তো আমাদের হিন্দুর প্রতি, বাঙালির প্রতি, ভারতবাসীর প্রতি মনে একটা আঘাত। আমাদের মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মনের একটা কোণে থাকে, আমরা তাকে আইডল মনে করি, তাকে নিয়ে এইরকম নোংরা কথাবার্তা, হিন্দু বিরোধী। আপনি কি কোনো বইয়ে পড়েছেন হিন্দু বিরোধী? স্যার আপনাকেই বলছি, আপনি কি কোনো বইয়ে পড়েছেন? এবার তোমরা আবার অনেকে আমাকে বলবে যে তুমি দাদা বলছো যে তুমি সব নিরপেক্ষভাবে ভিডিও বানাও, কোনো পার্টিরই সাপোর্ট করে কথা বলো না, যে খারাপ তো খারাপ ভালো তো ভালো বলো, সেখানে দাঁড়িয়ে তুমি পরস্পর দুটো ভিডিও বানিয়ে ফেললে, বিজেপির বিরুদ্ধে বিজেপির দুটো লোককে নিয়ে বললে যে পছন্দ করি না। দেখো, আমার সামনে যেটা আসে আমি সেটাই বানাই। তোমাদের যদি বিশ্বাস না হয় না, তোমরা আমাকে যদি তৃণমূলেরও কোনো নেতা থাকে এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলছে, বা সিপিএম এর থাকে বা কংগ্রেসের থাকে, পাঠাও, আমি অবশ্যই পরের দিনই ভিডিওটা বানাবো, অবশ্যই গ্যারান্টি দিয়ে গেলাম। বানাবো তো বানাবোই। আমি কোনো মিথ্যাচার ছড়াই না। আমি যেটুকুনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, যতটুকু আমার মনে হয় যেগুলো ভুল তথ্য দেওয়া হচ্ছে, ভুল অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে, আমি সেগুলো নিয়ে ভিডিও বানাই আর বানাচ্ছি, বানাতেই থাকবো। আমি কোনো অন্যায় করছি না, কাউকে বদনাম করছি না, যে কোনো পার্টির হয়ে কাউকে অপোনেন্ট পার্টিকে বদনাম করছি না। যারা খারাপ কথা বলে, যারা আমাদের দেশের নামে নোংরা কথাবার্তা বলে, তাদেরকে নিয়ে আমি কিছু ছোট্ট আমার মতামতটুকু দিই। এবার তোমাদের ভালো না লাগলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, এর থেকে বেশি বলতে হবে না, প্লিজ ক্ষমা করে দিও। কারণ আমি তোমাদের থেকে বড় নয়, তোমরাই সব আমার চ্যানেলে, তোমরাই শ্রোতা, তোমরাই দেখছো, তোমরা না দেখলে আমার ভিডিও চলবে না। তোমাদের মতামতটা আমার জন্য খুবই জরুরি। তোমরা কি বলতে চাও, তোমাদের কি মতামত, সেটা নিয়েই আমাকে চলতে হবে। তোমাদের যদি ভালো না লাগে প্লিজ ক্ষমা করে দিও। আমি জাস্ট সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করি। এবার যার যার মতামত, সবাইকে তো আমি মন জুগিয়ে চলতে পারবো না, কারোর ভালো লাগবে ভিডিওটা, কারোর খারাপ লাগবে। তো আসল কথা এবার আসি, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি হিন্দু বিরোধী? হিন্দু বিরোধী কোথায়? আপনি কি বইয়ে দেখেছেন? কোনো খাতাপত্রে লেখা আছে? আপনার কাছে কোনো উল্লেখ করে জায়গার প্রমাণ আছে? তাহলে প্লিজ দেখাবেন, তাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো যে আপনি ঠিক বলেছিলেন, আমি ভুল বলেছি। আমার তো আপাতত মনে হচ্ছে যে আপনি ভুল বলছেন, আমি ঠিক বলছি। কারণ আমার মতন প্রতিটা দেশের জনগণ বলবে আমি ঠিক বলছি। কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু বিরোধী ছিলেন, এটা আমরা মানতে পারি না। হ্যাঁ, ভালো অন্য কাউকে বলতেন আমরা মেনে নিতাম, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে বললে আমরা মানতে পারবো না, বাধ্য নয়। তো তোমরা কারা কারা বাধ্য মানতে আর কারা কারা বাধ্য নয়, সেটা তোমরা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।